আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে কিভাবে নিজের একটা ডলার বাইসেল ওয়েবসাইট তৈরি করবেন। দেন এটা তৈরি করে কিন্তু ডলার কেনা-বেচার বিজনেস শুরু করে মাসে ১০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কাজের ফাঁকে। তো আমরা অনেকেই জানি একটা ডলার বাইসেল ওয়েবসাইট তৈরি করতে কিন্তু অনেক টাকা খরচ হয়। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমিন প্যানেল সহ কিভাবে এই ডলার বাইসেল ওয়েবসাইট তৈরি করবেন সম্পূর্ণ গাইড আজকের এই ভিডিওতে দেবো। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই তৈরি করতে পারবেন। তো অবশ্যই একটা কথা বলবো, এটা কিন্তু ব্লগার দিয়ে তৈরি করা যাবে না, ঠিক আছে? যদি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন। তো এটা তৈরি করার আগে অবশ্যই আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। দেন আমরা কি করব, সবার প্রথমে প্লে স্টোরে যাব। যাওয়ার পর ওখানে সার্চ আইকনে ক্লিক করে এখানে লিখব কোড এডিটর। কোড এডিটর লেখার পর আমাদের সামনে এই অ্যাপটা চলে আসবে। জাস্ট এটা কি করব, আমরা ইনস্টল করে নেব। তো আমার এখানে আমার ইনস্টল করা আছে, তার জন্য আমার এরকম দেখাচ্ছে। তো আমরা কি করব, এটাকে ওপেন করে নেব। তো যারা এটা প্লে স্টোরে খুঁজে পাবেন না তারা কি করবেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি প্লে স্টোরে এই অ্যাপের কাছে নিয়ে আসবে আপনাদের, ঠিক আছে? তো সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, ইনস্টল করার পর এটাকে ওপেন করব। তো ওপেন করার আগে কী করব, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কোডিং ডাউনলোডের একটা বট দিয়ে রেখেছি। জাস্ট ওখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এই বটে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে কী করবেন, স্টার্টে ক্লিক করে দিবেন। দেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পাশের দিকে ডাউনলোড নাও বাটন, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমার এই থাম্বনেলটা দেখে নিচের দিকে ১৫টা অ্যাড শো করতে আছে, এখানে অ্যাড দেখুন বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাড শো হবে। তো এখান থেকে ১৫টা অ্যাড দেখার পর এরকম ডাউনলোড বাটন চলে আসবে, তো এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু উপরের দিকে আবার ডাউনলোড বা একটা অপশন দেখাচ্ছে, জাস্ট এটা ক্লিক করে আমরা কী করবো, কোডিং ফাইলটাকে ডাউনলোড করে নিব। দেন কোডিং ফাইলটা যদি আমাদের ডাউনলোড হয় তাহলে কিন্তু উপরের দিকে একটা নোটিফিকেশন আসবে, জাস্ট আমরা কী করবো, সেই নোটিফিকেশনটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর কিন্তু সরাসরি আমাদের যে অ্যাপটা ডাউনলোড করেছি সেখানে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? তো কি করবেন, সবার প্রথমে আগে অ্যাপটা ডাউনলোড করার পর অ্যাপে যা যা লাগে, যেমন অ্যালো চাই কিংবা যেই পারমিশনগুলো চাই এগুলো সবগুলো দিয়ে দেবেন। তাহলে এখান থেকে ডাউনলোড করলে নোটিফিকেশনে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাদের সেই অ্যাপের ভিতরে কোডিং ফাইলটা শো করবে। তো এখন আমাদের কোডিং ফাইল এখানে শো করতেছে। তো আপনারা এখন কি করবেন, মোটামুটি এখানে কিচ্ছু করতে হবে না। দেন এখানে যদি আপনি আপনার যে ডলার বাইসেল ওয়েবসাইটের নাম পরিবর্তন করতে চান তাহলে এখানে যে ৬ নাম্বার লাইনে এখানে আমি লিখে রেখেছি ডলার বাইসেল টপ আপ এক্সচেঞ্জ, যা আমি লিখে রেখেছি, যা জাস্ট আপনারা কি করবেন, এটা কেটে দিবেন। আর আপনার যে নামটা দিতে চান সেই নামটা এখানে লিখে দেবেন। তো এখানে আর কি এডিট করবেন, এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে আপনার ফায়ারবেজের যে কনফিগারটা আছে, সেটা কনফিগার এপিআই কি যেটা আছে সেটা এখানে বসাতে হবে, ঠিক আছে? তো এটা কোথায় বসাবেন, এখান থেকে ৩৯০ নাম্বার লাইনে এই যে এখান থেকে এতটুকু জায়গা, এটা আমার যেটা আছে এটা আপনারা কি করবেন, এতটুকু জায়গায় আপনার যে এপিআই কিটা আছে এটা এখানে পেস্ট করে দিবেন। তো অনেকেই ভাই এটা কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু জানে না। তো ওটা কিভাবে তৈরি করবেন, এটা তৈরি করার জন্য আপনি কি করবেন, সবার প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর এখানে সার্চ করবেন ফায়ারবেজ। ফায়ারবেজ লিখে সার্চ করে দেওয়ার পর সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে 3 ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। তো আমি এটাকে ডেস্কটপ সাইডে করে নিচ্ছি। দেন ডেস্কটপ সাইডে করে নেওয়ার পর এখানে প্রথমে যে গেট স্টার্ট কনসোল যে লেখাটা আছে এটাতে একটা ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু উপরের দিকে দেখাচ্ছে ক্রিয়েট নিউ প্রজেক্ট, এটাতে একটা ক্লিক করে দিব। এখানে একটা প্রজেক্টের নাম দিতে হবে। তো এখানে আপনি আপনার পছন্দের যে নামটা এটা দিতে পারেন। তো আমি কি করেছি, আমার যে ওয়েবসাইটের নামটা সেটা এখানে দিচ্ছি ডলার বাইসেল। দেওয়ার পর কী করবো, এখান থেকে এটা অনই থাকবে, এখানে আমরা কী করবো, কন্টিনিউতে ক্লিক করে দিব। দেন দেওয়ার পর যে এই অপশনটা আছে এটাকে আমরা অফ করে দিব। দেওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করে দিব। দেন এখন কিন্তু আমাদের প্রজেক্টটা তৈরি হচ্ছে, জাস্ট কিছুক্ষণ সময় নেবে। এখন কিন্তু আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। এখন কি করব, এখান থেকে যে বিল্ড যে অপশনটা আছে এই বিল্ডে ক্লিক করে দিব। দেন বিল্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে যে রিয়েল টাইম ডাটাবেস এটাতে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে ক্রিয়েট ডাটাবেস এটাতে ক্লিক করে দেবো। দেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে যেমন আছে তেমনই থাকবে, জাস্ট আমরা কি করব, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এলিজিবল এটাতে ক্লিক করে দিব। দেন এখন এখানে কিন্তু আমাদের রিয়েল টাইম ডাটাবেস এটা কিন্তু আমার ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে কি করব, উপরের দিকে যে রুল সেকশন আছে এই রুলসে যাব। দেন যাওয়ার পর এখানে যেগুলো ফলস লেখা আছে জাস্ট আমরা এগুলো কি করব, ট্রু করে দেবো। দেন আমি এটাকে কেটে দিচ্ছি, দেওয়ার পর এখানে কি লিখে দিচ্ছি, ট্রু। তো আপনারাও সেম টু সেম দিবেন, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো দেওয়ার পর এখান থেকে কী করবো, উপরের দিকে যে পাবলিশ লেখা আছে জাস্ট এটাতে ক্লিক করে এটা পাবলিশ করে দেবো। দেন এখন দেওয়ার পর এখান থেকে উপরের দিকে যে সেটিং আইকন আছে এটাতে ক্লিক করে দেবো। তারপর প্রজেক্ট সেটিং এর ভিতরে একটা ক্লিক করে দেবো। দেন এখান থেকে নিচের দিকে যে কোডিং চিহ্নের মতো যে আইকন আছে জাস্ট এটাতে আমরা কি করব, ক্লিক করে দেবো। দেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা প্রজেক্টের নাম দেবো। তো কী করবো, আমরা সেম নামটাই আবার এখানে দিচ্ছি। তো আপনি আপনার চাইলে আপনারা পছন্দ মতো দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো আমি সেম নামটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কী করবো, ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে যে কনফিগ নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো। তারপর নিচে দিয়ে কপি বাটনে ক্লিক করে এটা কপি করে নিব। তারপর এখান থেকে আমরা কী করবো, বের হয়ে যাব। যাওয়ার পর আমাদের যে কোডিং ফাইলটা আছে, আমরা যে অ্যাপটা ইনস্টল করলাম ওখানে যে কোডিং ফাইলটা ওপেন করেছি এই কোডিং ফাইলের ভিতরে যাব। দেন কোডিং ফাইলে আসার পর এখান থেকে ৩৮৯ নাম্বার থেকে ৩৯৭ নাম্বার লাইন পর্যন্ত এটাকে আমরা কি করব, এতটুকু জায়গা কেটে
যে কোডটা যে কনফিগটা আমরা কপি করে নিয়ে আসলাম এটা এখানে পেস্ট করে দেবো। দেন আমি যতটুকু দিচ্ছি আপনারা সেম টু সেম এতটুকু দেবেন, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এটা দেওয়ার পর এখানেও আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করব, জাস্ট এই যে এই কোডটাকে পুরোটাকে আমরা কপি করে নেব। দেন এখানে যে এরকম করে আমরা চাপ দিয়ে ধরবো, ধরার পর এখানে সিলেক্ট অল দিয়ে আমরা পুরো কোডটাকে কপি করে নেব। নেওয়ার পর কী করবো, আবার সবগুলো কেটে দেবো। দেওয়ার পর যে কোনো একটা ব্রাউজার আবার ওপেন করে নেবো। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি, তো আপনারাও সেম টু সেম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন গুগল সিটেস, ঠিক আছে? গুগল সিটেস এটা লিখে সার্চ করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে যে উপরে যে ওয়েবসাইট আসবে এটাতে ক্লিক করে দেবো। দেন এটাতে ক্লিক করে দেওয়ার পর যদি আপনার এরকম দেখায় তাহলে কী করবেন, উপরে থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। নেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে কী করবেন, এখানে যে প্লাস আইকন আছে জাস্ট আপনার এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। দেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে কী করবেন, উপরে যে ইয়োর টাইটেল এখানে আপনি আপনার পছন্দ মতো একটা টাইটেল দিতে পারেন। তো এখানে চাইলে আপনি আপনার পছন্দ মতো টাইটেল দিতে পারেন, তো আমি দিব না, যার কারণে আমি কী করবো, এখানে ক্লিক করে উপরে ডিলেটে ক্লিক করে এটা আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? তো আপনি চাইলে এটা দিতে পারেন। তো এখান থেকে এখন এখানে যে ইমেজটা আছে, তো চাইলে এখান থেকে ইমেজ দিতে পারেন, না চাইলে এই যে ডিলেটে ক্লিক করে এটা ডিলিট করে দিতে পারেন। তো আমি এটা দিতে চাই, তার জন্য কী করবো, এখান থেকে ইমেজে ক্লিক করে আমার ফোনের গ্যালারি থেকে আমি একটা ইমেজ এখানে বেছে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা যদি এখানে ইমেজ দিতে চান তাহলে অবশ্যই আপনারা আগে ইমেজটা ডাউনলোড করে গ্যালারিতে রাখবেন। তো এখানে চাইলে আপনি আপনার মতো আরও কাস্টমাইজ করতে পারবেন। তো আমি দেখাচ্ছি না, আমি আর করতে চাচ্ছি না। তার কারণে আমরা কী করবো, এখন যে আমরা কোডটাকে কপি করে নিয়ে আসলাম এটা কী করবো, এখান থেকে এখানে যে ইমবেড লেখা আছে এখানে ক্লিক করে দেবো। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এ পাশে কিন্তু দেখা যাচ্ছে ইমবেড কোড, এখানে ক্লিক করে দিয়ে আমরা যে কোডটা কপি করে নিয়ে এসেছি এটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তারপর আবার এখান থেকে ইন্টারেস্টে ক্লিক করে দেবো। দেন ইন্টারেস্টে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এই কোডটা এখানে চলে এসেছে। তো এখন কী করবো, এখান থেকে এটা আমরা পজিশন মতো নিব। তো আমি এভাবে পজিশন মতো নিচ্ছি, তো আপনারা এভাবে পজিশন মতো নেবেন। দেন এখন চাইলে কিন্তু আপনি এখানে আরও কাস্টমাইজ করতে পারবেন। তো আপনি যদি এখান থেকে টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ যুক্ত করতে চান তাহলে কী করবেন, এখান থেকে যে বাটন আইকন আছে এই বাটনে ক্লিক করে দেবেন। দেন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম দিয়ে দেবেন। যেমন ধরেন যে হোয়াটসঅ্যাপ অ্যাড করেন তাহলে এখানে হোয়াটসঅ্যাপ লিখে দেবেন, আর যদি টেলিগ্রাম অ্যাড করেন তাহলে এখানে টেলিগ্রাম লিখে দেবেন। তো আপনি যেটা অ্যাড করবেন সেটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ লিখে দিচ্ছি। দেওয়ার পর যে আমাদের লিঙ্কটা আছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমরা এখানে পেস্ট করে দেবো। যদি টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করান তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেবো। দেখেন কিন্তু আমাদের এটা চলে এসেছে। তো আমরা কী করবো, এটাকে টেনে এরকম করে পজিশন মতো করে দিব, ঠিক আছে? তো চাইলে এখানে কিন্তু আপনারা অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো আমি আর কিছু অ্যাড করতে চাচ্ছি না, তার কারণে আমি কী করবো, উপরে যে পাবলিশ আইকন আছে জাস্ট আমি কী করবো, পাবলিশে ক্লিক করে এটা পাবলিশ করে দেবো। দেন পাবলিশে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আমাদের একটা ওয়েব নাম দিতে বলবে। তো এখানে কী নাম দিবেন, আপনার যে সাইডের নামটা এটা ওখানে দিতে পারেন। তো আমি দিচ্ছি ডলার সেল বাই সেল, ঠিক আছে? তো এটা দেওয়ার পর কী করবো, এখান থেকে পাবলিশে ক্লিক করে দিব। এখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? তো এখন কী করবো, এখান থেকে যে এই আইকনটা আছে জাস্ট এই আইকনে একটা ক্লিক করে দেবো। দেন এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরের দিকে দেখা যাচ্ছে পাবলিশ ভিউ সাইট, ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করে দেবো। দেন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের যে ডলার বাইসেল ওয়েবসাইট তৈরি করেছি এটা কিন্তু হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। তো এখানে কী করবো, আমরা যে সার্চ আইকনে ক্লিক করে দিয়ে পাশের দিকে দেবো কপি বাটন, এটাতে ক্লিক করে আমরা লিঙ্কটাকে কপি করে নেব। দেন লিঙ্কটাকে কপি করে নিয়ে এই লিঙ্কটা আমরা যাদেরকে শেয়ার করবো তারাই মূলত এই ওয়েবসাইটটা দেখতে পাবে, ঠিক আছে? তো এই কী করবো, এই লিঙ্কটা আমরা যেকোনো একটা নোটপ্যাডে সেভ করে রাখবো। দেন এখন কিন্তু আপনারা কী করতে পারেন, এই লিঙ্কটাকে আপনার টেলিগ্রাম বটের সঙ্গে মিনি অ্যাপ হিসাবে সেট করতে পারেন। দেন এখন কিন্তু চাইলে আপনারা কি করতে পারেন, এই লিঙ্কটা আপনার টেলিগ্রাম বটের সঙ্গে মিনি অ্যাপ হিসেবে সেট করতে পারেন, ঠিক আছে? তখন কথা হচ্ছে ভাই অ্যাডমিন প্যানেল কীভাবে তৈরি করবেন। অ্যাডমিন প্যানেল তৈরি করার জন্য কী করবেন, আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি অ্যাডমিন প্যানেল ফাইলটা দিয়ে রেখেছি। যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন আছেন তারা ফাইলটা অবশ্যই পেয়ে গেছেন। তো কী করবেন, সেই ফাইলটাকে নিয়ে দেন এটাতে ওপেন করার পর কী করবেন, এখান থেকে যে ৭০ নাম্বার থেকে ৭৮ নাম্বার পর্যন্ত আপনার যে ফায়ারবেজের এপিকেটা আমরা তৈরি করলাম সেটা কী করবো, এখানে এতটুকু জায়গায় আমরা পেস্ট করে দিব। দেওয়ার পর এটা সেম টু সেম এভাবে করতে পারেন, আর এটা ব্লগার দিয়েও করতে পারেন। তো এটা করে নেবেন যেকোনো একটাতে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই ছিল আমার ডলার বাইসেল ওয়েবসাইটের ভিডিও। তো অনেকেই আছে ভাই কিন্তু অল্পতেই বুঝে গেছে, ঠিক আছে? তো অনেকেই আছে ভাই এটা তৈরি করতে পারছেন না। তো যারা তৈরি করতে পারছেন না তাদের সমস্যা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন সমস্যাটা ফেস করতেছেন। আর অবশ্যই আমার টেলিগ্রামে নক দিয়ে সেখান থেকে আমাকে পার্সোনালি নক দিতে পারেন, ঠিক আছে? তাহলে আমি সলভ করে দিব। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কী করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ পরবর্তী ভিডিও আমি যেটা দেবো সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা জিমেল সেল কিংবা ফেসবুক সেল এই ওয়েবসাইটটা কীভাবে তৈরি করবেন এটার কিন্তু সম্পূর্ণ ফ্রি স্ক্রিপ্ট আমি দিয়ে দেবো, ঠিক আছে? তাই মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।